উত্তরবঙ্গে খবরে নজর রাখা যাক, কারণ উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক তো হচ্ছে উত্তরবঙ্গ, কিন্তু দেখা যাচ্ছে নদীর পাড় ভাঙছে এবার বিপর্যয়ের ধাক্কায়। যেমন গাঠিয়া নদী, নাগরাকাটার খয়ের বাড়িতে যথেষ্ট টেনশন শুরু হয়েছে মানুষের মধ্যে, তার কারণ গাঠিয়া নদীর পাড় ভাঙছে। কি অবস্থা সেখানকার দেখুন। এখান থেকে 25 ফুট দূরে ছিল জমিটা, সামনেই ছিল জালি, সব জালি বান ছিল, সব চলে গেছে। যারা গাছপালা লাগাইছে, বড় বড় বাঁশ, বড় বড় থোপ ছিল, ওগুলো চলে গেছে। এরকম গাছ সব চলে গেছে। ছোটবেলা থেকে জন্ম এখানে, এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিনও। আর কোনোদিনও এত এই জমিন এরকম নষ্ট হয়নি। এরকম ভাঙা ভাঙি, এই যে বাড়িতে জল ঢুকে সব, এই যে মুরগি ফার্ম টার্ম নষ্ট হয়ে গেল, কাদা ঢুকে রান্না করে খাইতে পারতেছে না। যে বন্যাটা এবার হয়েছে, আমার জানাকালীন যে এটা হয়নি কোনোবারও। ঘর বাড়ি স্কুল এগুলো অনেকটা কিন্তু হাহাকার করে আছে। আমি সরকারকে বলবো, আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছে, যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে। তো এই নদীপথগুলা ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার, যেখানে প্রয়োজন পড়বে বাঁধ দিবে, তাহলে অনেকটা নদীপথগুলা ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে। আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে, যে পাকার নিচুতে আছে, এখান থেকে হচ্ছে মাটিগুলো সব বাইর হয়ে গেছে। যেগুলো যে বোল্ডার ছিল, পাথর তোমার মাটি ছিল, বজড়ি ছিল, ওগুলো সব বাইর হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এই পাকাটা হচ্ছে এখানে ফাইটে গেছে। আর ওই যে ঘরের উপরের ওইগুলা হচ্ছে ক্রেক হয়ে গেছে। ইটগুলা হচ্ছে জয়েন্ট গুলা ছেড়ে দিয়েছে। এখন বৃষ্টি হলে আমরা বাড়িতে থাকি না, দেখি যদি বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে বাইর হয়ে অন্য কারো বা স্কুলে গিয়ে থাকি। নাগরাকাটার খয়ের বাড়ি কলোনি, গাঠিয়া নদীর ধারে ছিল হচ্ছে এটি একটি আইসিডিএস সেন্টার। শুধু এই এলাকার নয়, আশেপাশের বেশ কতকগুলি গ্রামের মানুষজনও এই আইসিডিএস সেন্টারের প্রতি নির্ভরশীল ছিল। গাঠিয়া নদীর জল যখন ফুলে ফেপে ওঠে, তখন বুঝতে পারা যায়নি যে কি হতে চলেছে আইসিডিএস সেন্টারের অবস্থা। জল নামার পর এই খয়েরবাড়ি কলোনিতে এসে পৌঁছানোর পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হাল কি। ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে, কার্যত ভাসছে বলা চলে, এবং একাধিক যে চাঙর তা ভেঙে নদীর পাড়ে পড়ে রয়েছে। এই আইসিডিএস সেন্টার থেকে 25 থেকে 30 ফুট দূরত্ব দিয়ে একটা সময় গাঠিয়া নদী বইত। যদিও এই ভয়ঙ্কর দুর্যোগের পর নদীর গতিপথ বদলে গিয়েছে, এগিয়ে এসেছে নদী, ভেঙে পড়ে গিয়েছে আইসিডিএস সেন্টারের একটা বড় অংশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিকের সিয়ক গ্রাম। 3 দিন ধরে সিয়ক গ্রাম একেবারে বিচ্ছিন্ন, তার কারণ লোহার একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা গিয়েছে ভেঙে। সুতরাং মিরিক থেকে সিয়ক গ্রামের কোনো যোগাযোগ নেই 3 দিন। গত শনিবারের নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা পাহাড়। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিরিক মহকুমা। আর এই মিরিকেরই একটি গ্রাম সিয়ক, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মিরিকেরই সিয়ক গ্রামে যে ছবি দেখাবো তা আরও ভয়াবহ। এখানেই যে দেখছেন আমার বাঁ দিকটায়, এখানে ছিল রান্নাঘর। ধসে মাটি চাপা পড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই রান্নাঘর, কার কোনো চিহ্নই আর নেই। মাটির তলায় রান্না গ্যাসের সিলিন্ডার, ওভেন থেকে শুরু করে অন্যান্য সামগ্রী। ছবির মতো সুন্দর মিরিক থেকে একটু নিচের দিকে নামতে হয় তাবাকুশির পাশ দিয়ে যাচ্ছে রাংভাং নদী। এই নদীর কুলুকুলু শব্দ শুনতে, তাবাকুশির নির্জনতা উপভোগ করতে সেখানে যান পর্যটকরা। সেজন্যই সেখানে প্রচুর হোমস্টে, থাকার জায়গা একেবারে শেষ হয়ে গিয়েছে। হোমস্টেগুলো একেবারে শেষ হয়ে গিয়েছে এই রাংভাং নদীর জল বেড়ে বিপর্যস্ত তাবাকুশি। मेरा तो टोटल डैमेज हुआ है। यहाँ पे ऑलमोस्ट आपका 16 से 17 होम स्टे का डैमेज हो गया है पूरा। तो बुकिंग था अभी? अभी तो मतलब अभी तो सीजन था, अभी हाल फिलहाल मतलब खुल रहा है, पर मतलब टेम्परेरी खुल रहा है, ऐसा नहीं कि आपका पक्का पक्की खुल रहा है। लॉस तो मेरा मेजर लॉस है, आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। देखिए ऐसा स्पोर्ट बहुत चीज खत्म हो गया, अभी फिर शुरू करना है हम लोगों को। अभी ये डिजास्टर आ गया होम स्टे में, होम स्टे का बहुत इफेक्टेड हो गया।
और इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत इस बार जो अभी टूरिस्ट सीजन था उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा, सीएम मैडम खुद आया पहाड़ में। এক রাতের বৃষ্টি তাতেই কার্যত ধূলিসাৎ তাবাকশি। মিরিকের পর্যটনের হাটথপ এই তাবাকশি দেশ বিদেশের পর্যটকদের কাছে অতি প্রিয় ডেস্টিনেশন। আর শনিবারের রাতের বৃষ্টিতে এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা কবে স্বাভাবিক হবে, পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখনও কোনো রকম নিশ্চয়তা নেই। জিটিএর শীর্ষকর্তা অনিক থাওয়া জানিয়েছেন তারা এখন অ্যাসেসমেন্ট করছেন এবং যাতে এই হোমস্টে পাশে তারা দাঁড়াতে পারে, রাজ্য সরকার দাঁড়াতে পারে, সেই চেষ্টাই তারা চালাচ্ছে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকশি। জলের তোড়ে ধসেছে একের পর এক ব্রিজ, রাস্তা ভেঙে গেছে, ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে এখন। আর ক্ষয়ক্ষতি কতটা হলো সরজমিনে জিটিএ প্রধান। बहुत बड़ा नुकसान हुआ, जब वो लगभग 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था, हम लोग एकदम विच्छिन्न हो गए, पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। এক রাতের নাগাড়ে বৃষ্টি, তার জেরেই ফুলে ফেঁপে ওঠে এই পাহাড়ি নদী রাংভাং। আর এই রাংভাং নদী ফুলে ফেঁপে ওঠায় এর তোড়েই কিন্তু ভেঙে যায় এই তাবাকশির মূল সেতু, লোহার সেতু, এবং স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাবাকশি কিন্তু দেশ বিদেশের পর্যটকদের কাছে এই মুহূর্তে অতি প্রিয় ডেস্টিনেশন। কবে তা স্বাভাবিক হবে তা কিন্তু আদৌ নিশ্চিত করে বলতে পারছেন না এখানকার হোমস্টে ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষ। তারা চান দ্রুত তাবাকশি আবার ফিরে পাক তার পুরনো চেহারা। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকশি, মিরিক। এ তো গেল পাহাড় আর ডুয়ার্স। জলদাপাড়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জলদাপাড়া এবার খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য। 3টি রুটে সাফারি শুরু করে দেওয়া হয়েছে। জলদাপাড়ার প্রথম দিনই দেখা যাচ্ছে ভিড় উপচে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জলদাপাড়া। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, যারা আগে থেকে বুকিং করে রেখেছিলেন, টিকিট কেটে চলে গিয়েছেন উত্তরবঙ্গে, তাদের মন খারাপ হয়ে গিয়েছিল। জলদাপাড়ায় তারা যেতে পারবেন তো? খুব দ্রুত পরিস্থিতির সামনে জলদাপাড়া খুলে দেওয়া হয়েছে, পর্যটকরা কি বলছেন? একদমই অপূর্ব। দেখো, আজকে সকালবেলা থেকেই কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের যে 3টি রুট, সেই 3টি রুট খুলে দেওয়া হয়েছে। এই জাতীয় উদ্যানে মোট 4টি রুটে কিন্তু পর্যটকরা প্রবেশ করতে পারেন বনাঞ্চলের ভেতরে। এই 4টি রুটের মধ্যে 3টি রুট, অর্থাৎ যে শালকুমার জলদাপাড়ার গেট, চিলাপাতার গেট ও যে কোদাল বস্তির যে গেট, এই 3টি রুটেই কিন্তু সকাল থেকে পর্যটকরা ঢুকেছেন। সাফারি চালু হয়ে গেছে, সাফারিতেও পর্যটকরা গেছেন, পর্যটকরা খুশি। তবে জনপ্রিয় যে হলং রুট, সেই হলং রুটটি এখনো চালু করা যায়নি। বন দপ্তর জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব, হলং ব্রিজ মেরামত করার পরে এই হলং যে রুট, সেই রুটটিও খুলে দেওয়া হবে। ধন্যবাদ। আমরা রিভিউ করলাম যে 3টা রুট যে ছিল, শালকুমার রুট এবং আপনার কোদালবস্তি এবং চিলাপাতা রুট। ঠিক, কিন্তু যেহেতু মাদারিহাট থেকে হলং অবধি আমরা যেতে পারছি না, তো তার জন্য ওটা রুট বন্ধ আছে। ঠিক আছে, সেকেন্ড ডেজ, থার্ড ডেজ কি দেখুন, আমরা মানে কোনো আনফেয়ার জিনিস করবো না। যখন কোনো রাস্তা ওপেন হয়ে যাবে আমরা ওখানে ট্যুরিজম ওপেন করে দেবো, অ্যান্ড ইট উইল সেন্ড আ পজিটিভ মেসেজ। মানে আজকে আমরা এই 3টা রুট ওপেন করেছি, রিজন বিং কি ক্লিয়ার আছে, হ্যাঁ ক্লিয়ার, জলদাপাড়া ইজ কামিং টু নর্মাল, দের ইজ নাথিং টু ওয়ারি, অ্যান্ড উইদিন 4-5 days we will bounce back. This is what I am saying. হ্যাঁ, বন্ধ ছিল, তো আমরাও ভাবছিলাম যে হয়তো হবে না, বাট লাকিলি এটা পেলাম। ভালো, মানে এক্সপেকটেশনের মানে আরও একটু এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, বাট মানে প্রথম দিনেই অনেক কিছু দেখতে পেয়েছি এবং আগামী দিনে যারা আসবেন তারাও অনেক কিছু পাবেন আশা করি। তো ভালো, এক্সপেকটেশন আমাদের ফুলফিল হয়েছে। 5 দিন বন্ধ ছিল জঙ্গল সাফারি, এখন স্বাভাবিক পরিস্থিতিতে আজকে থেকে জঙ্গল সাফারি শুরু হয়ে গেল। আর টুরিস্ট অনেক ভিড় আছে এখানে।
অনেকটাই ভিড় ছিল আমাদের, যেমন লজেগুলো প্রত্যেকের লজে এখন গেস্টগুলো আছে, যে সাফারির জন্য একটা উদ্যোগ আছে। যে ভয়টা ছিল সেই ভয়টা আমাদের এখন নেই। চিলাপাতায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই স্বাভাবিকভাবে, রোডগুলো সবগুলোই ভালো আছে, রুট সব ঠিক আছে? সব রুটগুলো ঠিক আছে। পাশাপাশি গেস্টদেরকে আহ্বান করি যে এখানে টুরিস্ট এসে কোনো মানে এখানে কি মানে প্রবলেম হবে না, এখানে এসলে প্রবলেম যে হবে না, ডুয়ার্সে এসে যে প্রবলেম হবে সেটা সেই প্রবলেমটা কেটে গেছে, এখন কোনো প্রবলেম নিশ্চিন্তভাবে ঘুরতে পারে এখানে। উৎসাহ আনন্দ এটা বিশেষ বড় কথা নয়, যখন ট্যুরিজম প্রপারলি যখন চলবে না, সঠিক চলবে, তাহলে আমরা সবাই খুশি হব। ঠিক আছে, নট অনলি গাইড অ্যান্ড ড্রাইভার যদি ইনকাম করতে পারে নট খুশি, সবাইকে যদি ঠিক মতো নিয়ে চলতে পারে তাহলে আমরা খুশি হব। আজকে রাইনো তো পাইনি, যেখানে রাইনো থাকে সেখানে টোটালি পলির দিয়ে ঢাকা রয়েছে, আর কিছু ছোট্ট রিভার ছিল সেটা কাভার আপ করে হয়েছে, এবং সেখানে একটা হরিণ এবং কিছু ময়ূর পেয়েছি।